আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূচক ও লব। তো এটি সাধারণ গণিতের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ওইভাবে ইম্পর্টেন্ট না হলেও এখান থেকে নিশ্চিতভাবে অবজেক্টিভ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো এখানে একটা অঙ্ক আছে এরকম 144-এর 2√3 ভিত্তিক লব কত। তো আমরা লব কি জানি, লব হচ্ছে n বেজ a ইকুয়াল x। এখন n এর পরিচয় কি? n হচ্ছে আমার আর্গুমেন্ট, এ হচ্ছে আমার ভিত্তি, x হচ্ছে পাওয়ার। অর্থাৎ লগ আমাদেরকে কি দেয়? পাওয়ার দেয়। কি দেয়? পাওয়ার দেয়। যেমন কি রকম এটা লেখা যাবে আমার a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত? n। অর্থাৎ এই x টা হচ্ছে অনির্দিষ্ট একটা কিছুর পাওয়ার। সেটা n আর্গুমেন্টকে a ভিত্তিতে x পাওয়ার আকারে লেখা যায়। ওকে, অর্থাৎ লগ আমাকে কি দেয়? পাওয়ার দেয়। তাহলে আমার এই 144-এর 2√3 ভিত্তিক লগ আমরা দিনে নিলাম কত? x। অর্থাৎ 144-এর 2√3 ভিত্তিক লগ হচ্ছে আমার x। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে করে লিখতে পারি, এভাবে। অর্থাৎ এই লগ 144/2√3 ইকুয়াল কত? x। তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারবো এই যে আমার এটার মতো করে যদি পাওয়ার x ইকুয়াল, তাহলে আমার এটা হচ্ছে ভিত্তি, এটা পাওয়ার উপরে, আর এটা হচ্ছে এত। এখন 144 কে আমি 2√3 ভিত্তি আকারে লিখবো কিভাবে? এটার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ 172 দ্বিগুণ 144 36, এভাবে আমার কত? এত। এখন যে স্যার আমার 4 আর 2 আছে, কিন্তু 3 কয়টা আছে? 2টা। আমি যদি এটাকে সমানভাবে লিখতে চাই, তাহলে 3 এর জন্য লিখতে পারি √3 × √3, আমাকে 3 এর জন্য √3 × √3, অর্থাৎ √3 4টা, 2 কয়টা? 4টা। একই জিনিস গুণ আকারে আছে। তো আমি কি বললাম? 2√3 একবার লিখে উপরে সব পাওয়ারটা দেখাইলাম কত? 4। আমি লিখলাম এটা 144 মানে হচ্ছে এত। এখন ভিত্তি যদি একই রকম থাকে, পাওয়ার সমান হচ্ছে কি? পাওয়ার। অর্থাৎ তাহলে আমার x ইকুয়াল টু 4, অর্থাৎ ওই 144-এর 2√3 ভিত্তিক লব হচ্ছে কত?